আমাদের যে ষড়যন্ত্র আছে, আপনারা ট্রাক দিয়ে ব্লক করেছেন, এটা আমরা আইনত এবং হাইকোর্টকে এটা আইনত ঠিক যে ছবি আপনারা দেখছেন, চ্যাংড়াবান্ধায় বিজেপির মঞ্চবাদ্যে বাধা, সভার আগে বাধা দেওয়ার চেষ্টা বীরপাড়া চ্যাংড়াবান্ধায় জোড়া কর্মসূচি বিরোধী দল নেতার। চ্যাংড়াবান্ধার পরিস্থিতি সরাসরি চলে যাব সহকর্মী পিঙ্কির কাছে। সর্বশেষ কি পরিস্থিতি পিঙ্কি? দেখো এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। একদম চ্যাংড়াবান্ধা বর্ডার থেকে চ্যাংড়াবান্ধা বর্ডারে এই মুহূর্তে কার্যত উত্তপ্ত অবস্থা এবং তুমি দেখতে পাচ্ছ পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায়। পুলিশ কর্মীদের অ্যাডিশনাল এসপি এসে উপস্থিত হয়েছেন এবং তাদের তরফ থেকে মুহুর্মুহু স্লোগানিং দেওয়া হচ্ছে। পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে এই যে রেল যেখানে ট্রাকের মধ্যে মঞ্চ বাঁধা হচ্ছে সেটাকে সরিয়ে ফেলতে হবে এবং পুলিশ এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা উত্তেজনা এই মুহূর্তে তুঙ্গে। কালকের থেকে আপনার কথা ছিল, আজকে হঠাৎ করে আপনি ভোট দিয়ে চলে আপনারা শুধু এরকম ভাবে আপনারা বলছেন হাইকোর্টের রায় পুলিশ কালকের থেকে এবং জমির থেকে প্রোগ্রামটা নেওয়া হয়েছে। পুলিশের সঙ্গে কোনো কথা বলার দরকার নেই, আলমদুল্লাহ কারোর সঙ্গে কোনো অফিসারের সঙ্গে কথা বলার দরকার নেই। ওনাদেরকে একটা কথা বলে 4টা থেকে 5টা পর্যন্ত সভাটা কোথায় হবে। কালকে বারবার ওদেরকে ফোন করা হয়েছে, কেউ দেখিয়ে দিয়ে যায়নি। আজকে সকাল সকাল তৃণমূলের নেতাদের কথা এই সভা বাঞ্চাল করতে এসেছে। সরকার এই পুলিশ অফিসারদের এগেন্স্টে আবার কোর্টে মামলা হবে, আবার এই লোকদায়িত্বপ্রাপ্ত অফিসারদের এগেন্স্টে কোর্টে মামলা হবে। এখানে যে আপনাদের যে হাইকোর্ট, আপনারা যদি কথা বলতে না দিন পুলিশের সাথে, সেটা আপনারা মহামান্য হাইকোর্টের রায় অবমাননা করে একটা যে আন্তর্জাতিক স্থলবন্দর আছে সেটাকে পুরো ব্লক করে দিয়েছেন। একটা ট্রাক আমার এখান থেকে পাস করতে পারছে না। এটা মহামান্য হাইকোর্টের যে রায় সেটা অবমাননা করেছেন এবং যেটা করছেন সেটা আইনত ঠিক নয়। স্যার ওনারা বলছেন যে জায়গা দেওয়া হয়নি, এটা কি সত্যি? মানে আপনাদের এটা নিয়ে কিছু বলতে চাইবেন? স্যার কাইন্ডলি একটু যদি বলেন যে আপনাদের তরফ থেকে জায়গা ঠিক করে দেওয়া হয়নি, এমন কি কিছু বলতে চাই? সন্দীপ গড়াই রয়েছেন অ্যাডিশনাল এসপি মাথাভাঙা এবং তাকে জিজ্ঞেস করা হয় যে জায়গা দেওয়া হয়েছিল কিনা, সেই নিয়ে তিনি কিন্তু কোনো কমেন্ট করতে চাইছেন না। এবং তোমাকে এটাও জানিয়ে দিই রয়েছে তাদের তরফ থেকেও কিন্তু যথেষ্ট খোঁজ রয়েছে
বিক্ষোভ চলছে এই মুহূর্তে। বানচাল করার জন্য তাই পুলিশের একেবারেই যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, একদিকে আলিপুরদুয়ারের বীরপাড়ায় পৌঁছেছেন শুভেন্দু অধিকারী, আজ জোড়া কর্মসূচি। অন্যদিকে কুচবিহারের সীমান্তবর্তী এলাকা চ্যাংড়াবান্ধায় শুভেন্দু অধিকারীর সভার আগেই বাধা দেওয়ার চেষ্টা। আদালতের অনুমতি থাকা সত্ত্বেও সভা মঞ্চ বাঁধতে বাধা, সভার আয়োজনে বাধা। যে ছবি আপনারা দেখছেন, শুভেন্দুর সভায় ফের বাধা। বীরপাড়ায় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা রয়েছেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, আর এরপর চ্যাংড়াবান্ধায় তার কর্মসূচি, আর সেখানেই বাধা দেওয়ার চেষ্টা। চ্যাংড়াবান্ধায় বাধা, যে ছবি আপনারা দেখছেন, ট্রাকের ওপরে মঞ্চ বেঁধে সভা করার প্রস্তুতি, তাতেও বাধা। অস্থায়ী মঞ্চ তৈরিতে বাধা চ্যাংড়াবান্ধায়। এই মুহূর্তে বীরপাড়ায় বিরোধী দলনেতা পৌঁছেছেন শুভেন্দু অধিকারী, আর এরপরেই চ্যাংড়াবান্ধার কর্মসূচি, সেখানেই বাধা। আরো একবার চলে যায় পিঙ্কি। এমতো অবস্থায় চ্যাংড়াবান্ধায় বিরোধী দলনেতার কর্মসূচি করার ক্ষেত্রে বিজেপি নেতৃত্ব সর্বশেষ কি পদক্ষেপ করছে? আবেদন গ্রহণ করা দূরের কথা, তারা রিসিভ কপিটা পর্যন্ত আমাদের একদম না। দেখো যে ছবিটা আমি তোমাকে দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে, কার্যত উত্তপ্ত হয়ে ওঠা পরিস্থিতি। পুলিশ আধিকারিকদের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের বচসা বেঁধে যায়, বাকবিতণ্ডা বেঁধে যায়, এবং তুমি দেখতে পাচ্ছ সামনে দাঁড়িয়ে রয়েছে মাথাভাঙার অ্যাডিশনাল এসপি বিশাল পুলিশ ফোর্স নিয়ে। এবং শুধু তাই নয়, তুমি সামনে দেখতে পাচ্ছ তাদের হাতে একদিকে লাঠি, একদিকে সমস্ত ইকুইপমেন্টস নিয়ে তারা এসেছে, এবং তারা হাইকোর্টের অর্ডার নিয়ে তারা জানানো থাকে যে এই যে সমাজস্থল এবং যেখানে ট্রাকটি দাঁড় করানো হয়েছে সেটিকে সরিয়ে ফেলতে হবে। তার কারণ হিসেবে দেখার সামনে আন্তর্জাতিক স্থলবন্দর রয়েছে, সেই স্থলবন্দর বন্ধ করা হচ্ছে, বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, যার ফলস্বরূপ অসুবিধা হচ্ছে। এখনো পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়, কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা এটাও বলেন যে পুলিশ প্রশাসনের কাজ ছিল যে তাদেরকে একটা জায়গা নির্দিষ্ট করে দেওয়া, যে তারা কোথায় সভা করবেন, একটি ময়দান, মাঠ কিংবা জায়গা নির্দিষ্ট করে দেওয়া, যেটা পুলিশ করেনি। শুধু তাই নয়, একই সঙ্গে তারা অভিযোগ করছেন পুলিশের তরফ থেকে বাধা দেওয়ার মুহুর্মুহু ব্যবস্থা করা হয়েছে। অন্যভাবে আমরা কিন্তু জিজ্ঞেস করেছিলাম পুলিশকে, আমরা মাথাভাঙার অ্যাডিশনাল এসপিকে জিজ্ঞেস করি যে ঠিক কি ঘটনা ঘটেছে, তারা কি আদপে জায়গা সিলেকশন করে দেননি, সে কথা একেবারে মুখে পুরো পাঠেন তিনি। একই সঙ্গে তোমাকে সেই ছবিটা দেখাচ্ছি, সামনে প্রচুর বিপুল পুলিশ কিন্তু এই মুহূর্তে মোতায়েন রয়েছে। তোমাকে সেই ছবিটা এই মুহূর্তে তুলে ধরছি, একদম পুরো একদম বলা যেতে পারে ফুললি ইকুইপড লাঠি নিয়ে তাদের সঙ্গে কিন্তু যে কাঁদানে গ্যাসের সেল তাও রয়েছে। একেবারে বলা যেতে পারে রণসজ্জায় সজ্জিত হয়ে অ্যাডিশনাল এসপি সন্দীপ গড়াইয়ের টিম তিনি উপস্থিত রয়েছে। একটু পরে মাইকিং শুরু করবেন তারা। যে ছবি আপনারা দেখছেন, একদিকে বীরপাড়ায় পৌঁছেছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।